নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি কোনো রান্নার রেসিপি করে দেখাবো না, আর দোল পূর্ণিমা উপলক্ষে 3 রকমের আবির বানিয়ে দেখাবো। আর এই আবিরটা একদম সাধারণভাবে বানাবো, আপনারা যে কেউ সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে। আর এই আবিরটা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিলে আমাদের অনেক সময় কিন্তু আমাদের অ্যালার্জি থাকে, অনেক রকমের বিভিন্ন রকমের মানুষের সমস্যা থাকে চামড়ায়। তাই এইভাবে বানিয়ে নিলে আমাদের এই সমস্যাগুলো আর হবে না। কোনো র্যাশ বা অনেক রকমের অনেক কিছু হয় মানুষের আবির বা রং মাখলে, আর সেটা ওইভাবে বানিয়ে নিতে পারলে কিন্তু ওই সমস্যাগুলো আর আমাদের দেখা দেবে না। আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা বিট নিয়েছি, বিটটা আগে ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। আমি 3 রকমের কালারে আবির বানাবো। আর এই বিটটার কিন্তু কালারটা দারুণ হবে, কিন্তু একটুখানি জলে দিয়েছে তাই কি সুন্দর। গ্রেটার দিয়ে একটু আগে ভালো করে গ্রেট করে নেবেন। আর আপনারা চাইলে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করেও নিতে পারেন। এবার আমি হাত দিয়ে এইভাবে চিপে বিটের রসটা বের করে নেব। মানে মনে হচ্ছে না রক্ত। আর এই কিন্তু এই ছিপড়িটা ফেলবো না, এটা রেখে দিলে ভাজা বা পকোড়া টকোড়া করে খাওয়া যাবে। আমি 3 রকমের কালারের আবির বানাবো। 3 রকমের কালারের আবির বানানোর জন্য আমি 3টে এখানে প্লেট নিয়েছি, আর একটা কাচের বাটি নিয়েছি। এই বাটির মাপ মতন করেই আমি বানাবো। এই বাটিতে 1 বাটি জল নিয়েছি। আমি এখানে একদম অল্প একটুখানি ফুড কালার নিয়েছি। এই ফুড কালারটা কিন্তু আমরা যে কোনো খাবারের সঙ্গে সবসময় খেয়ে থাকি। এই কালারটা ব্যবহার করলে কিন্তু আমাদের চামড়ার কোনো ক্ষতি হবে না। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সবুজ ফুড কালার। কিন্তু একটা প্লেটের মধ্যে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই একই বাটির মাপ করে আরেকটা কালার আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লাল কালার। আরেকটা প্লেটের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু কালারটা দিয়ে বানাতে পারেন। আমার কাছে যে কালারটা ছিল আমি সেই কালারটাই নিয়েছি। একই মাপ করে আরেকটা প্লেটে যে বিটে যে রসটা বের করলাম সেটাই দিয়ে দিলাম। আমি এইখানে একই বাটির মাপ করে একদম পুরো 1 বাটি অ্যারারুট নিয়েছি। এই অ্যারারুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই অ্যারারুটটা যদি না থাকে, কর্নফ্লাওয়ারটাও এখানে ব্যবহার করতে পারেন। একই বাটি মাপ করে আরেক বাটি এই লাল কালারটার মধ্যে এইভাবে দিয়ে দেবো। আরেক বাটি নিয়েছি, এই যে বিটের রসটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। একইভাবে এটাও দিয়ে দেবো। এখানে আমি গোলাপ জল নিয়েছি। এই একটা হালকা সেন্ট কিন্তু থাকে আবিরের মধ্যে। 1 চামচ গোলাপ জল এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে 1 চামচ করে দিয়ে দেবো। কত সুন্দর টেনে নিয়েছে। এইভাবে হাত দিয়ে ভালোভাবে এইভাবে তুলে নিতে হবে আগে। এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে একটু ডলা দিতে হবে। এরকমভাবে কি সুন্দর কালারটা আসছে, দেখছেন বন্ধুরা? এইভাবে কিন্তু সহজে বাড়িতে আবির বানিয়ে নেওয়া যায়, কিন্তু দারুণ হয়। নিজে হাতে বানিয়ে আর নিজেরা ব্যবহার করা আর কিনে আনা, তার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার প্লেটটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড়ো প্লেটে করলে এটা আরও ভালো হয়। দুই হাত দিয়ে যত এরকমভাবে এইভাবে একটু এরকমভাবে ঘষে ঘষে নিচ্ছি, আর কালারটা ততই ফুলছে। কিন্তু কি সুন্দর কালারটা বেরোচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। আর দারুণ একটা সেন্টও বেরোচ্ছে কিন্তু কেক থেকে, যেহেতু গোলাপ জল দিয়েছি। আর আবিরের মধ্যে কিন্তু এই গোলাপ জল দেয়, এই জন্য ওই আবিরটার মধ্যে দারুণ একটা সেন্ট বের হয়। একইভাবে লাল আবিরটাও বানিয়ে নেব। পুরো বসে গেছে। সুন্দর কালারটা আসছে।
দেখে মনে হবে না যে এটা বাড়িতে বানিয়ে নেওয়া হচ্ছে, যে দোকানের থেকেও কিন্তু দারুণ হবে। আর এটা কিন্তু পুরো রোদেতে একটু শুকিয়ে নিলে আরও কালারটা ফুটবে। আর বন্ধুরা, এই কালারটা প্রথমে মনে হচ্ছিল লাল লাল, এইবার যখন আমি এই অ্যারারুটটা দিয়েছি তারপরে দিয়ে কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা কালার চলে এসছে। তো কালারটা দারুণ আসছে। আর সবজি দিয়ে বানানো এই আবির ব্যবহার করলে কিন্তু আমাদের চামড়ার কোনো ক্ষতি হবে না। আপনারা শাকের যে রসটা বের হয় না, যে শাকটা আমরা খেয়ে থাকি, ওই শাকের রসও বের করে নিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, বা গাজরের। একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে একটু চেলে নেব। আর এই আবিরটা কিন্তু দেখে মনে হচ্ছে না কিন্তু বাড়িতে বানানো, মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এত সুন্দর হয়েছে দেখছেন, এত সুন্দর কালার এসছে, আর আবিরটা কি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একটু শুকালে আরও ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। হোলি উপলক্ষে আবিরটা বানানো হয়ে গেছে, আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।